সাভারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। সোমবার রাত 11:30টার দিকে উপজেলা এনসিপির সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সোমবার রাতে সাভার পৌর এলাকার তারাপুর মাঠে জুলাইয়ের চেতনায় গড়ব নতুন বাংলাদেশ প্রতিপাদ্যে আয়োজিত সমাবেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী রাত 9টা 1 মিনিটে সমাবেশস্থলের আশপাশে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বিদ্যুৎ বিভ্রাটকে সরকারের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন। পরে বিভিন্ন নেতার বক্তব্য চলাকালে রাত 9টা 39 মিনিটে সভাস্থল থেকে কিছুটা দূরে সাংবাদিকদের বসার স্থানের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ইমরান নামের একজন আহত হন। তার পায়ে আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে তিনি এনাম মেডিকেল কলেজের একজন কর্মী। তবে এনসিপির দাবি এই ঘটনায় তাদের অন্তত 5 জন নেতাকর্মী আহত হয়েছেন। বিস্ফোরণের পর সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও মঞ্চে থাকা নেতারা বক্তব্য চালিয়ে যান। নাহিদ ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। পরে কর্মী সমর্থকদের নিয়ে সাভার মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির এই নেতারা। ককটেল বিস্ফোরণের এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু করেছে। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।